গাইবান্ধার সাঘাটা উপজেলার পূর্ব আমধীরপাড়া বটতলা ব্রিজটি সংস্কার না হওয়ায় যেন পরিণত হয়েছে মরণ ফাঁদে। যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ায় ব্রিজের উপর বাঁশ কাঠ দিয়ে সাঁকো নির্মাণ করেন স্থানীয়রা, কিন্তু সেটিরও এখন বেহাল দশা। তাই প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে এর উপর দিয়ে চলাচল করছেন এখানকার হাজারো মানুষ। গাইবান্ধা থেকে গোপাল মোহন্তের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। ১৯৯৮ সালে নির্মাণ হয় গাইবান্ধার সাঘাটা উপজেলার পূর্ব আমদিপাড়া বটতলা ব্রিজটি। সাঘাটা, হলদিয়া, জুমবাড়ি ইউনিয়ন সহ বিভিন্ন অঞ্চলের হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করেন এই ব্রিজের উপর দিয়ে। কিন্তু স্থানীয়দের অভিযোগ রয়েছে, নির্মাণের ৫ বছর পরেই ব্রিজটির পিলারগুলোর আশেপাশের মাটি দেবে যায়। ২০২৪ সালে বন্যার পানির স্রোতে ব্রিজটি ভেঙে পড়ে ও দুপাশের মাটি ধসে যায়। বন্যায় বুঝছেন ব্রিজটা ধারে উল্টে পড়ে গেছে। আমাদের সবচেয়ে বড় এখন ঝুঁকি কখন গাড়ি উল্টা পড়ে, আমার এপাশে আসে নামি, আবার এপাশে আসে উঠি। এর আগে দেখা গেছে ভ্যান গাড়ি আবার পড়ে গেছে নিচে। কলতে দুক করে আমরা কম জানি পড়ে যাই। কোনো রুগী নিয়ে যাবে হাসপাতালে, তো কান্দে করে আনতে হয়। চলাচলের অনুপযোগী হয়ে পড়লে ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা বাঁশ কাঠ দিয়ে সাঁকো নির্মাণ করেন। এতে পায়ে হেঁটে চলাচল করা গেলেও ভ্যান, ইজি বাইকের মতো হালকা যানও চলাচল করছে ঝুঁকি নিয়ে। চলাচলের যে উপযোগী করানোর জন্য এটা আমি নিজের অর্থায়নের দিয়েই, টাকা দিয়েই আমি ব্রিজটা আপাতত মানুষ চলাচলের জন্য ব্যবস্থা করেছি। খুব ভয়াবহ। তা আমাদের দ্রুতগতি এই ব্রিজটা আমরা মেরামত চাই। সরকারের কাছে এটা আবেদন, আমাদের ব্রিজটা অতি শীঘ্রই ভালো করে দেয়। এদিকে এলাকাবাসীর জন্য নতুন ব্রিজের কাজের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সামিউল ইসলাম। পাইল ব্রিজ করতে হবে, আমরা এইটার জন্য সকল প্রস্তাবনা, আমাদের একটা ফ্লাডের বন্যার জন্য একটা প্রকল্প আছে, সেই প্রকল্প আমাদের জরুরি ভিত্তিতে আমাদের সদর দপ্তর থেকে চাওয়া হয়েছিল। আমরা সেই সকল তথ্য আমরা দিয়ে দিয়েছি। যত দ্রুত আমরা বরাদ্দ পাবো, আমরা তত দ্রুত নির্মাণ করে দিয়ে জনগণের দুঃখ লাঘব করার চেষ্টা করব। তবে আশা নয়, দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। আব্দুল মালেক, জিটিভি নিউজ।